প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আইএসটি ম্যাথস 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিয়ে আজকের আলোচনা। আজকের এই পর্বে আমাদের সাথে আছেন ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাথসের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম তালুকদার স্যার, সাবেক সহকারী পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। আর পরিচালনায় আমি আছি আপনাদের সাথে, মিফতাহুল জান্নাত, লেকচারার, ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাথস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আসলে আজকে আমরা আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম আপনার সাথে, কিছু জানার ছিল আমাদের। স্যার, এই 24-25 শিক্ষাবর্ষের যে আইএসটি ম্যাথস পরীক্ষাটা, এটা কবে নাগাদ হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। 2024-25 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী আইএসটি এবং ম্যাথস পরীক্ষায় অংশগ্রহণ করে তাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি কথা বলা শুরু করছি। আপনি জানতে চাচ্ছেন যে এই পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। 2024-25 শিক্ষাবর্ষের আইএসটি এবং ম্যাথসের ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা আগামী 18 অক্টোবর শুক্রবার শুরু হবে সকাল 10 ঘটিকায়। আচ্ছা স্যার, সাধারণত এই পরীক্ষাগুলোর কেন্দ্র কোথায় হয়? সাধারণত এই পরীক্ষাগুলোর কেন্দ্র সরকারি আইএসসি এবং ম্যাথস যেখানে যেখানে আছে সেইখানেই এই পরীক্ষার কেন্দ্রগুলো হয়। যদি ম্যাথসে বা আইএসটিতে তাদের স্ব প্রতিষ্ঠানে ছাত্রদের অ্যাকোমোডেশন না হয়, তাহলে তারা পার্শ্ববর্তী যে কোনো সরকারি স্কুল বা কলেজের সাথে বেনু নেওয়ার চেষ্টা করে, তারা সেখানে পরীক্ষা অনুষ্ঠিত করে। আচ্ছা স্যার, এই পরীক্ষাগুলো কত মার্কের হয় এবং টাইম ডিউরেশনটা মানে কত সময় ধরে হয় পরীক্ষাগুলো? ধন্যবাদ। এই পরীক্ষাটা 1 ঘন্টার হয়, 1 ঘন্টার এবং নম্বর 100 নম্বরের মধ্যে পরীক্ষা হয়। আচ্ছা স্যার, আর একটা বিষয় ছাত্রছাত্রীদের অনেক বেশি জানার থাকে যে পরীক্ষার হলে তারা কি কি নিয়ে যেতে পারবে আর কি কি নিয়ে যেতে পারবে না। ধন্যবাদ। এই পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা তারা যে অনলাইনে অ্যাডমিশন টেস্টের জন্য যে অ্যাপ্লাই করেছে, তাদের একটা ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে তারা একটা রঙিন অ্যাডমিট কার্ড বার করবে। সেই রঙিন অ্যাডমিট কার্ড এবং কলম, এই দুটাই নিয়ে তারা পরীক্ষার হলে যাওয়ার জন্য অনুমতিপ্রাপ্ত। সাথে যদি তারা মনে করে একটা হার্ড বোর্ড নিতে পারবে বড় জোর, এর বাইরে তাদের কিছু নেওয়ার সুযোগ নেই। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। স্যার, সরকারি আইএসটি এবং ম্যাথসের আসন সংখ্যা কতগুলো থাকে? বাংলাদেশে সরকারি আইএসটি আছে, সরকারি ম্যাথস আছে 18টি। এখানে 1063টি ছাত্রছাত্রী ভর্তি করার সুযোগ আছে। এবং টেকনোলজি আইএসটি আছে 30টি। এখানে 3619টি ছাত্রছাত্রী ভর্তি করার সুযোগ আছে। হ্যাঁ, তাহলে তো আসন সংখ্যা মোটামুটি ভালোই, খারাপ না। এগুলো কিন্তু সরকারি। জি স্যার, আর এছাড়াও তো বেসরকারি বেসরকারি আছে। বেসরকারি বাংলাদেশে প্রায় 2% মতো আইএসটি এবং ম্যাথস আছে। সেখানেও তাদের প্রায় 10,000-এর অধিক ছাত্রছাত্রী ভর্তি করার একটা সুযোগ আছে। এটা অনেক হিউজ একটা অপরচুনিটি স্টুডেন্টদের জন্য। স্যার, নর্মালি প্রশ্ন কাঠামোটা কেমন হয় স্যার? নর্মালি এইচএসসি পরীক্ষা যারা যে চলছে সেই সমস্ত সাবজেক্টগুলোর উপরে ভিত্তি করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। পরীক্ষাটা পদ্ধতি হলো যে এমসিকিউ। যেমন 2 রকমের আছে। এটা হলো যে একটা কোশ্চেনের মধ্যে মাল্টিপল পজিটিভ অ্যান্সার থাকে, নেগেটিভ অ্যান্সার থাকে, এগুলো মার্ক করে। কিন্তু এখানে একটাই শুদ্ধ উত্তর আছে, সেটাকেই মার্ক করতে হবে, অর্থাৎ এমসিকিউ পদ্ধতি। যেটা ছাত্রছাত্রীরা, তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসএসসি পাস করেছে তারা অবশ্যই নৈর্ব্যক্তিক যে পরীক্ষা দিয়েছে এইরকম প্রশ্ন, ওটার সাথে তারা অবগত সিস্টেমটার সাথে এইরকম কোশ্চেন হবে এমসিকিউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার, আইএসটি এবং ম্যাথসের যে পরীক্ষাটা হয়, এদের প্রশ্নপত্র কি একই রকম হয় দুটোর জন্য আলাদা আলাদা? না, এই আইএমপি এবং ম্যাথস উভয়ের জন্যই একই কোশ্চেনে একই টাইমে পরীক্ষা হচ্ছে। একই কোশ্চেন, সেম, আলাদা কোনো বই নাই। আচ্ছা, ছাত্রছাত্রী শুধু যখন তারা অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লাই করেছে তখন তারা সিলেক্ট করেছে সেই আইএমটি পড়বে না ম্যাথস হবে, এইভাবে সিলেক্ট করে তারা ওখানে। আচ্ছা, তার মানে দর্শক, আমরা জানলাম যে যখন আপনারা অ্যাপ্লাই করবেন বা করেছেন, তখনই আইএসটি না ম্যাথস কোনটাতে পড়বেন সেটা সিলেক্ট করা হয়। প্রশ্নপত্রে কোনো ভ্যারিয়েশন নাই, সেম প্রশ্নপত্রের পরীক্ষা হয়। ওকে, আচ্ছা স্যার, এই পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং থাকে? না, এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। হ্যাঁ, এটা একটা ভালো সাইড। হ্যাঁ, চান্স পাওয়াটা সোজা সরকারিতে।
স্যার উত্তরপত্রে লেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোন বিষয়গুলোকে আপনার মনে হয় যে একটু লক্ষণীয় বিষয় হওয়া? আমি মনে করি যে ছাত্রছাত্রীরা যারা তোমরা পরীক্ষা দিতে চাচ্ছ তাদেরকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, তোমাদের একটা কিন্তু রোল নম্বর থাকে, সেই রোল নম্বরটা সঠিকভাবে দেখে এডমিট কার্ড থেকে দেখে সঠিকভাবে সুন্দর করে সেটা প্রয়োগ করতে হবে এবং বৃত্তগুলো সুন্দর করে প্রয়োগ করতে হবে। এইটা সতর্কতা। 2 নম্বর হলো যখন সে উত্তর দেবে প্রশ্ন, একাধিক উত্তর যেন না হয় এটা খাস খেয়াল রাখতে হবে। একটা উত্তর দেবে এবং সেই বৃত্তটা সুন্দর করে ভরাট করতে হবে, এই দিকটা জিনিস খুব খেয়াল করতে হবে। এবং যখন পরীক্ষা হলে ঢুকবে সে এডমিট কার্ড এবং কলম তার সাথে আছে কিনা এইটা সেটা একটু ভালো করে খেয়াল করে তারপরে পরীক্ষা হলে ঢুকতে হবে। হ্যাঁ, মানে বৃত্ত ভরাট করার ক্ষেত্রে খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ছাত্রছাত্রীরা উত্তরপত্র ভরাটের ক্ষেত্রে, বৃত্ত ভরাটের ক্ষেত্রে কি ধরনের কলম ব্যবহার করবে? সবসময় তারা কালো কলম ব্যবহার করবে। আমরা সাধারণত বলি যে এই সমস্ত ক্ষেত্রে কালো বল পয়েন্ট পেন ব্যবহার। হ্যাঁ, বল পেনটা ইউজ করা যাবে, জেল পেন কিন্তু ব্যবহার করা যাবে না, কালো বল পয়েন্ট। হ্যাঁ, কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। স্যার বেসরকারি আইএসটি অ্যান্ড ম্যাথসে ভর্তি হতে হলে কোনো পরীক্ষা কি দিতে হয় স্টুডেন্টদেরকে? সরকারি এবং বেসরকারি আইএসসি ম্যাথসে যারা ভর্তি হতে চায় তাদের একটাই পরীক্ষা, যেটা আগামী 18 তারিখ শুরু হতে যাচ্ছে। সেই পরীক্ষায় সকলকেই অংশগ্রহণ করতে হবে। সে যদি সরকারি চান্স পায় সরকারি ভর্তি হবে, যদি সরকারি চান্স না পায় তাহলে সে ভর্তির যোগ্যতা থাকলে সে বেসরকারি ভর্তি হবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বেসরকারি ভর্তি হইলেও এই সরকারি যে অ্যাডমিশন টেস্ট এই পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে হবে, না হলে সে বেসরকারিতে ভর্তি হতে পারবে না। এছাড়া বেসরকারি ভর্তি আলাদা কোনো পরীক্ষা দিতে হবে না, মানে পরীক্ষা অংশগ্রহণ করাটা অবশ্যই। সরকারি যে পরীক্ষা হচ্ছে এটাকে অংশগ্রহণ করা বাধ্যতামূলক, তাহলে সে সরকারি বা বেসরকারি, হ্যাঁ সরকারিতে চান্স পেলে সরকারিতে, না হলে বেসরকারিতে চান্স পেলে বেসরকারিতে ভর্তি হতে পারবে। ওকে স্যার, পরীক্ষার ফলাফল সাধারণত কতদিনের মধ্যে প্রকাশ করা? সুন্দর কথা। এই পরীক্ষার ফলাফল 72 ঘন্টার মধ্যে প্রকাশিত হয়। তার মানে ওয়েবসাইটে ঢুকলে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে যদি সে ছাত্র দেখতে আমি কি করেছি ঢুকলে সে দেখতে পারবে যে তার রেজাল্ট কি হয়েছে। মানে 3 দিনের মধ্যে আমরা রেজাল্টটা পাওয়া যাবে, মানে বেশিক্ষণ অপেক্ষা করার দরকার নাই। ঠিক আছে স্যার, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আর কোনো নির্দেশনা আপনার আছে কিনা? ছাত্রছাত্রীদের কাছে একটাই বলবো আমি, যারা আইএমটি এবং ম্যাথস পড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা এই কোর্সটাকে যদি ভালো করে পড়তে চায় প্রথম হলে তাকে চান্স পেতে হবে। চান্স পেতে হলে তাকে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানে উত্তীর্ণ হতে হবে। সরকারিভাবে যারা ভালো রেজাল্ট করবে তাদের সরকারিতে চান্স দেবে, আর যারা তুলনামূলক একটু খারাপ হবে তারা হয়তো বেসরকারি সুযোগ পাবে। কিন্তু একটা নির্দিষ্ট মার্ক আছে, যেমন 100-র মধ্যে যদি 25 মার্ক না পায় তাহলে কিন্তু সরকারি বেসরকারি কোনোটাতে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। সুতরাং আমি মনে করি এটাও কিন্তু একটু ভালো করে একটু প্রস্তুতি নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তাহলে সে সরকারি না হলে বেসরকারি ভর্তি হওয়ার কিন্তু এলিজিবল হবে, না হলে কিন্তু সে নাম্বার কম পাইলে কোথাও ভর্তি হওয়ার সুযোগ পাবে না। হ্যাঁ, মানে এখানে এলিজিবিলিটির যে ব্যাপারটা আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মানে অ্যাটলিস্ট যে মার্কটা নির্ধারণ করে দেওয়া আছে ওই মার্কটা কিন্তু পাইতেই হবে, তাহলে সে সরকারিতে না পাইলেও অ্যাটলিস্ট বেসরকারিতে তার পড়াশোনা করার সুযোগ থাকবে, কিন্তু ওই মার্কটা না পেলে বেসরকারিতে পড়ারও কোনো সুযোগ থাকবে না। স্যার, আর একটা বিষয় দর্শকদের জানার থাকে যে আসলে বেসরকারি আইএসটি ম্যাথসের শিক্ষার মানটা কেমন আপনার দৃষ্টিতে স্যার কি মনে হয়? আমার দৃষ্টিতে যতটুকু মনে হয় সরকারি বেসরকারি পার্থক্য আছেই। সরকারি ম্যাথসের তারা সরকারিভাবে বেতন পায়, বেসরকারি ম্যাথসে তো বেসরকারি বেতন পায় না। তবে সরকারি ম্যাথসের আমার জানা মতে অনেক জায়গাতে শিক্ষকের অপ্রতুলতা দেখা যায়, কিন্তু বেসরকারি ম্যাথসে ম্যাক্সিমাম ম্যাথসগুলাতে ভালো ভালো ম্যাথস যেগুলো আছে সেগুলাতে এই সমস্যাটা নাই। তাদের দেখা যায় যে শিক্ষাদানের ক্ষেত্রে যতগুলো শিক্ষক দরকার সাবজেক্ট ওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সেইভাবে শিক্ষকদেরকে নিয়োগ দিয়ে রাখছে। সেই হিসেবে যদি আমি চিন্তা করি কোনো অংশে বেসরকারি সরকারি ম্যাথসের চাইতে কোনো অংশে খারাপ নয়। শুধু বাস্তবে একটাই, সরকারি ম্যাথসে ভর্তি হতে হলে তার কিছু খরচটা কম হয়, কিন্তু বেসরকারি ম্যাথসে ভর্তি হলে খরচটা একটু বেশি, এইটুকু পার্থক্য। তাছাড়া আমি মনে করি না যে শিক্ষার দিক থেকে কোনো মানে ঘাটতি থাকে। সরকারি ম্যাথসেও যেরকম পড়াশোনা করা হয়, বাংলাদেশ রাষ্ট্রীয় শিক্ষা তাদের পরীক্ষা নেয়, সার্টিফিকেট দেয়, তখন বেসরকারি ম্যাথসেরও সেই রকমই
যে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষ্ঠিত পরীক্ষা নেয় এবং সার্টিফিকেট প্রদান করে। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক সুন্দর ইনফরমেশন দিয়েছেন যেটা আমাদের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনেক বেশি কাজে লাগবে। সো আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে আপনারা অবশ্যই ভালোভাবে একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসবেন এবং পরীক্ষায় যে নির্ধারিত মার্কটা আছে ওটা পাওয়ার চেষ্টা করবেন। যারা ভালো করবেন তারা তো অবশ্যই সরকারিতে পড়বেন, আর যারা নির্ধারিত মার্কটা পাবেন তারা যেন অন্তত বেসরকারিতে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎটাকে আরো উজ্জ্বল করে গড়ে তুলতে পারেন। ধন্যবাদ।